হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা সবাই জানেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন আধার অ্যাপ লঞ্চ করা হয়েছে। আজকে আমরা এই আধার অ্যাপ সম্পর্কে জানব। এখানে আমাদের কি কি সুবিধা হলো বা কি কি দেওয়া আছে। তো শুরু করা যাক। আধার অ্যাপ লঞ্চ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই নতুন অ্যাপে যে পরিবর্তন আনা হয়েছে সেগুলি হলো, প্রথমে যে ফেসিয়াল অথেন্টিকেশন, অর্থাৎ ওটিপি এর পাশাপাশি ওটিপি আপনারা সবাই জানেন অ্যাপ ব্যবহারের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড একটা আসে এবং তার মাধ্যমে আমরা লগ ইন বা যে কোনো কাজ করতে পারি। এটা তার পাশাপাশি এআই পাওয়ার্ড ফেসিয়াল রেকগনিশান, অর্থাৎ ফেসকে রেকগনাইজ করে ফেসের মাধ্যমে এবং আইডেন্টিটি ভেরিফিকেশনের মাধ্যমেও এইসব কাজ করা সম্ভব হবে এখন থেকে। এরপর মাল্টি প্রোফাইল ম্যানেজমেন্ট। এখানে কি বলা হয়েছে যে প্রত্যেকে আমরা আমাদের যে অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করা যেত, তার প্রোফাইল ক্রিয়েট করা যেত। কিন্তু বর্তমানে যে আধার অ্যাপ সরকার থেকে লঞ্চ করা হয়েছে সেখানে একটা ফোনে 5 জনের আধার অথেন্টিকেশান বা তাদের যে প্রোফাইল, সেই প্রোফাইলটি থাকবে। আপনারা নিজের পরিবারের যে কোনো 5 জন সদস্যকে একটাই ফোনে একটা রেজিস্টার্ড নাম্বারে আপনি রাখতে পারেন। তার জন্য 5টি মোবাইল ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। তারপরে কি চেঞ্জ হয়েছে? সিলেক্টিভ ডেটা শেয়ারিং। এটা খুব বড় একটা প্রাইভেসি ফিচার্স যেটা পরিবর্তন করা হয়েছে। কীরকম? আগে আমাদের যখন কোনো হোটেলে, এয়ারপোর্ট বা কোনো দোকানে গিয়ে আধার কার্ড ব্যবহার করতে হতো বা দিতে হতো, তখন আমাদের সেই আধার কার্ডের পুরো ডিটেলসটা তাদেরকে জানাতে হতো। কিন্তু বর্তমানে এই আধার অ্যাপের সাহায্যে আপনারা ডেট অফ বার্থ বা যে সকল আইডি, তার যে 16 ডিজিটের নাম্বার বা আপনার যে ঠিকানা, সেই ঠিকানাটাও পরিবর্তন করে শেয়ার করতে পারেন। এবং শেষে আরেকটা কি পরিবর্তন হয়েছে, যে অফলাইন ভেরিফিকেশান। এই অ্যাপের মাধ্যমে একটা সিকিওর কিউআর কোড সেটা জেনারেট হবে এবং অপরজন যে ওই কিউআর কোডটা ইউজ করবে সেটা অফলাইনে, অর্থাৎ ডেটা অন না করে বা ডেটা যদি কোনো কারণে শেষ হয়ে যায় তখন অফলাইনেও সেটা করা সম্ভব হবে। এর কোর ফিচার্স কী কী রয়েছে বা কোর ফিচার্স কী কী রয়েছে সেটা জানতে পারবো, যেটা এই অ্যাপে রয়েছে। এটা দুটো অ্যাপেই রয়েছে, অর্থাৎ এম আধার, আগে যে অ্যাপ রয়েছে, আর নিউ অ্যাপ। এই এম আধার আর নিউ অ্যাপটাতে ওই এম আধারের মতন, কিন্তু তার মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে অন্যান্য অ্যাপের মতো। কী কী ফিচার্স রয়েছে? বায়োমেট্রিক, অর্থাৎ বায়োমেট্রিকের সাহায্যে আপনার ওই অ্যাপটাকে, অর্থাৎ আপনার আধার কার্ডকে লক বা আনলক নিজের সুবিধা অনুযায়ী, কোনো সময় কোনো কাজে যদি মনে হয় যে আপনার আধার কার্ডটা ইউজ করার প্রয়োজন নেই বা দেওয়ার প্রয়োজন নেই, তখন লক করে রাখলেন, আবার যখন নিজের প্রয়োজন হবে তখন সেটাকে আনলক করে দেবেন। ভার্চুয়াল আইডি হিসাবে জেনারেট এ টেম্পোরারি 16 ডিজিট নাম্বার টু ইউজ ইনস্টিড অফ ইউর রিয়েল আধার নাম্বার, অর্থাৎ একটা 16 ডিজিট নাম্বার রিয়েল আধার নাম্বারের মতো যেটা জেনারেট হবে, কী পারপাসে? এক্সট্রা প্রাইভেসি, অর্থাৎ অতিরিক্ত আপনাদের প্রাইভেসি দেবে সেটা। এবার অথেন্টিকেশান হিস্ট্রি, অর্থাৎ আপনারা সবাই জানেন যে আমরা আমাদের ব্যাংকের পাসবুকের হিস্ট্রি জানতে চাই, 1 বছর, 6 মাস, 3 মাস। তেমনিভাবেই এখন এই নিউ আধার অ্যাপের মাধ্যমে আমরা 6 মাস পর্যন্ত আমাদের ওই আধার কার্ডটা ব্যাংক ইউজ করলো না, এসএমএস সিম কার্ডের ক্ষেত্রে কে ইউজ করলো, বা হোটেলে বা কেউ কোনো পারপাসে যদি ইউজ করে, আমরা লাস্ট 6 মান্থের যে ডেটা সেটা আমরা পাবো। এছাড়াও এসএমএস সার্ভিসের ক্ষেত্রে এখন লকিং আনলকিং এই সকল ফিচারের ক্ষেত্রে
কোনো অ্যাক্টিভ ডেটা কানেকশান। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে বর্তমানে ডেটা কানেকশান ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। কিন্তু এই অ্যাপে উইথাউট এনি ডেটা কানেকশান আমরা কিন্তু এই সকল ফিচার্স লকিং আনলকিং বা আধার রিলেটেড কিছু কিছু সার্ভিস কিন্তু আমরা পেতে পারি। পিভিসি কার্ড আপনারা সবাই তো এটাতে জানেনই যে বর্তমানে পিভিসি কার্ড খুব ইম্পর্ট্যান্ট এবং সেটা রাখাটা অনেক তার লংজিভিটিটা বাড়বে। সেই হিসেবে এই আপনারা 50 টাকা দিয়ে এই পিভিসি কার্ড বাড়িতে পেয়ে যাবেন। এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে। কিভাবে আপনি সেট আপ করবেন এবার গেল, এই বিষয় সম্পর্কে জানা গেল, এর সিকিউরিটি ফিচার্স সম্পর্কে আমরা জানলাম। এবার জানবো যে কিভাবে এটা সেট আপ করবো। প্রথমে আপনারা ডাউনলোড করবেন। কি লিখবেন? যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে প্লে স্টোরে যাবেন, আর যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে যাবেন। সেখানে গিয়ে আধার অ্যাপ লিখবেন, তখনই সেই অ্যাপটা আপনার সামনে চলে আসবে এবং সেখানে ইনস্টল করে সেটা যখন ওপেন করবেন তখন তাতে কিছু পারমিশন দিতে হবে। কি কি পারমিশন দিতে হবে? এসএমএস, যেহেতু আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হবে তার জন্য তার এসএমএস পারমিশন দিতে হবে, এবং যেহেতু আপনার ফেস রিকগনিশন হবে, কিউআর স্ক্যান হবে, তার জন্য আপনার ক্যামেরার যে পারমিশন সেটা দিতে হবে, সেটা দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে ফোন নাম্বারটা ওই আধার কার্ডে লিঙ্ক করা আছে আপনি কিন্তু সেই ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। অন্য কোনো ফোন নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন নেবে না। আপনার যে ফোন নাম্বারটা ওই আধার কার্ডে দেওয়া আছে, যে 16 ডিজিটের আধার কার্ড দেবেন, সেই আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা অ্যাড করা আছে বা লিঙ্ক করা আছে সেইটাই দেবেন। এরপর প্রথমে আপনাদের ফেস স্ক্যান করতে বলবে, প্রথমে খোলার সময় বা অ্যাপটা লগ ইনের সময়, এবং সিকিউরিটি পিন। প্রত্যেকটা অ্যাপের পার্সোনাল সিকিউরিটি পিন হয়, যেমন আমাদের গুগল পে, ফোনপে, পেটিএম, এগুলোর সময় স্টার্টিংয়ে একটা ডিজিটের পিন দিয়ে তারপর সেটাকে লগ ইন করতে হয়। তেমনভাবে এখানে 6 ডিজিটের একটা পিন দেবেন, যেটা আপনার প্রোফাইলকে প্রোটেক্ট করবে তার জন্য। এছাড়াও এইভাবে আপনি ডাউনলোড করতে পারেন। যদি এই অ্যাপ ইনস্টল করা বা অ্যাপের লগ ইন করতে বা রেজিস্ট্রেশন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি একটা কিভাবে এখানে রেজিস্ট্রেশন হচ্ছে বা লগ ইন করা যাচ্ছে সেই নিয়ে অপর একটা ভিডিও বানিয়ে দেবো। তার জন্য আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট টিপস কীরকম, যে প্রত্যেক 10 বছর অন্তর আপনাদের ডকুমেন্টটা আপডেট করতে হবে। যেমন আপনার ঠিকানা আপডেট, নাম, বা যদি কোনো ফটোতে আপডেট করতে চান, কারণ আপডেট করে রাখবেন। বর্তমানে সরকারের পক্ষ থেকে 14ই জুন 2026 পর্যন্ত এই ডকুমেন্ট আপডেট যে ফিচার্সটা সেটা ফ্রিতে করা হচ্ছে, সেটা আপনি করে নিতে পারেন। এছাড়াও এই আধার ফেস আরডি অ্যাপ, এই অ্যাপটাও রাখতে পারেন নর্ম্যালভাবে আপনার আরও সিকিউরিটিটাকে এনহ্যান্স করার জন্য। তাহলে আজকে আপনারা জানলেন এই আধার অ্যাপ সম্পর্কে এবং তার ফিচার্স সম্পর্কে। এটা আগের থেকে আরও বেশি আপনার যে প্রাইভেসি তাকে প্রোটেক্ট করবে। সেই হিসেবে আপনারা এটাকে আপডেট করে নেবেন, বা এটাকে আপনার ফোনে লগ ইন করে আপনার পরিবারের সমস্ত সদস্যদের এখানে এন্ট্রি করে নেবেন, যাতে পরে কোনো দরকারের সময় ফোন থেকেই যাতে দেখাতে পারেন। এটা একটা খুব সুবিধে। এখন ওই ফোনের যে আধার কার্ডটা রয়েছে সেটাই সব জায়গাতে কার্যকরী হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।